নমস্কার। কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সারা দেশ তোলপাড়। মানুষ খুব চিন্তায় আছে, কখন শারীরিক অবস্থার অবনতি ঘটে যায়। কিন্তু সত্যি কি এত চিন্তা করার কোনো কারণ আছে? নেই। কারণ হচ্ছে, আমরা কোভিশিল্ডের ভ্যাকসিন নিয়েছিলাম 1.5-2 বছর আগে। সাধারণত এই ধরনের ভ্যাকসিনে কোনো রিয়াকশান হলে সেটা 1-1.5 মাসের মধ্যেই হয়। 1-1.5 বছর পরে এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, অহেতুক ভয় পেয়ে কোনো কারণ নেই। কোনো ওষুধ বা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আমরা যে শরীর ব্যথা বা জ্বরের জন্যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে থাকি, তারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাই পার্শ্ব প্রতিক্রিয়া সকলেরই থাকবে, সব ওষুধেরই থাকবে। আর একটা কথা মনে রাখতে হবে যে কোভিড সিচুয়েশানে, সেই অবস্থায় ভ্যাকসিনের খুবই প্রয়োজন ছিল। সেই ভ্যাকসিন যদি আমরা ব্যবহার না করতাম, না নিতাম, তাহলে আজ আমাদের মধ্যে অনেকেই বেঁচে থাকতো না। কারণ সেই দিনটার কথা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন, তখন হাজার হাজার মানুষ হঠাৎ করে মারা যাচ্ছিল, পথে ঘাটে মানুষের মৃত্যু হচ্ছিল, তাদের সৎকার করার কেউ ছিল না। অক্সিজেনের অভাব, চারিদিকে হাহাকার পড়ে গেছিল। সেই অবস্থায় দেশের সরকার যুদ্ধকালীন তৎপরতার সাথে যে ভ্যাকসিন তৈরি করে জনসাধারণের মধ্যে বিলিয়েছিল, তার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। আজ কিন্তু তাদের সমালোচনা করা হচ্ছে, এটা ঠিক নয়। আমাদেরকে বাঁচাবার জন্যে যে পদ্ধতি সরকার নিয়েছিল, তা কিন্তু সত্যি ধন্যবাদের যোগ্য। এ নিয়ে বাস্তবিক অর্থে কোনো চিন্তা করার কিছুই নেই। এই মুহূর্তে রিয়াকশান হবেই। হ্যাঁ, কিছু মানুষের মধ্যে হয়তো রিয়াকশান দেখা যাবে, এটা স্বাভাবিক। একটা কথা মনে রাখতে হবে যে কোনো ভ্যাকসিন এত তাড়াতাড়ি তৈরি করা যায় না, কিন্তু যুদ্ধকালীন তৎপরতা এটা করতে হয়েছিল। আর একটা কথা মনে রাখতে হবে, করেই কিন্তু বাজারে ছেড়ে দেওয়া হয়নি। এটাকে 3বার ট্রায়াল টেস্টের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তবেই সন্তুষ্ট হয়ে তারপরেই বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল। তাই জন্যে নিজেরা অহেতুক ভয় পাবেন না এবং প্যানিক ছড়াবেন না। ধন্যবাদ।